চীনের 6th জেনারেশন ফাইটার জেট উড়িয়ে দিল আমেরিকার রুশ। খুবই তাড়াতাড়ি আমেরিকার আকাশে দেখা যাবে চীনের সবচেয়ে লেটেস্ট ফাইটার জেট। বন্ধুরা, বিশ্বতে আল্ট্রা মডার্ন হাতিয়ার তৈরি করার রেস অনেক দ্রুতগতিতেই চলছে। চায়না এবং আমেরিকা এই রেসের সবচেয়ে বড় প্রতিযোগী। যেখানে আমেরিকা 6th জেনারেশন ফাইটার জেট তৈরি করাতে সফলতা অর্জন করে ফেলেছে, সেখানে চীনও আমেরিকার পেছনে থাকতে চায় না। এজন্য চীনও 6th জেনারেশন ফাইটার জেট তৈরি করার কাজ শুরু করে দিয়েছে। চীন এর মাধ্যমে আমেরিকার এয়ার ডমিনেন্সকে হারাতে চাইছে এবং পুরো বিশ্বকে দেখাতে চাইছে চীনের ক্ষমতা। 6th জেনারেশন ফাইটার জেট তৈরি করার পর চীন কি সত্যি হয়ে যাবে বিশ্বের সুপার পাওয়ার? সত্যি কি এই দেখে আমেরিকার ভয় পাওয়ার প্রয়োজন রয়েছে, নাকি পুরো বিশ্বেরই ভয় পাওয়া উচিত? জানবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যদিও চীন বলেছে তারা 6th জেনারেশন ফাইটার জেট তৈরি করার কাজ শুরু করে দিয়েছে আর খুব তাড়াতাড়ি তারা সেটাকে দুনিয়ার সামনেও নিয়ে আসবে, কিন্তু এ বিষয়ে আমরা সবাই জানি যে আল্ট্রা মডার্ন হাতিয়ারের বিষয়ে এখনো পর্যন্ত আমেরিকাকে কেউ হারাতে পারেনি। তার আগে আমেরিকার 6th জেনারেশন ফাইটার জেটের বিষয়ে কিছু জেনে নেওয়া যাক। আমেরিকার 6th জেনারেশন এয়ারক্রাফটকে বিশ্বের সামনে অলরেডি নিয়ে আসা হয়েছে, যাকে নেক্সট জেনারেশন এয়ার ডমিনেন্সের সাথে সাথেই নেক্সট জেনারেশন ফাইটার প্লেনসে সবচেয়ে লেটেস্ট মনে করা হচ্ছে। বলা হচ্ছে যে এই ফাইটার জেট দিয়ে আমেরিকা বিশ্বের যে কোনো কোনাকেই ধ্বংস করতে পারবে। আমেরিকার বায়ুসেনার এক অফিসারের কথা অনুযায়ী এই ফাইটার জেট তাদের এয়ারফোর্সে F-22 র্যাপ্টার ফাইটার জেটের জায়গা নিয়ে নেবে। এই ফাইটার প্লেনের সবচেয়ে প্রধান কাজ আকাশে আধিপত্য প্রতিষ্ঠা করা। এর সাথেই এটা ভূমিতেও সঠিক নিশানা লাগাতে সক্ষম, কারণ 6th জেনারেশন এয়ারক্রাফটকে অনেক বেশি মডিফাইড করা হয়েছে। এজন্য এটাকে হাওয়া থেকে মাটিতে নিশানা লাগানোর রেঞ্জও প্রথম জেটের তুলনায় অনেক ভালো। এর রেঞ্জ তো যথেষ্ট ভালোই। এর সাথেই F-22 এর তুলনায় এতে হাতিয়ার রাখার ক্যাপাসিটি অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। এর উইংস এর সাথেই ফুয়েল ট্যাঙ্কেও বাড়িয়ে দেওয়া হয়েছে। নেক্সট জেনারেশন এয়ার ডমিনেন্স অর্থাৎ NGAD প্রোগ্রামের দরুন 6th জেনারেশনের ফার্স্ট প্রোটোটাইপ জেট সাকসেসফুলি লঞ্চ করে দেওয়া হয়েছে আমেরিকার পক্ষ থেকে। এবার আসা যাক চীনের বিষয়। যেমনটা আমি আপনাদের বলেছি, যদিও চীনের পক্ষ থেকে এটা এখনো বলা হয়নি যে তাদের 6th জেনারেশন ফাইটার জেট কবে আসবে। খবর অনুযায়ী চীন 2035 সালের মধ্যে একে লঞ্চ করেই ফেলবে। বলা হচ্ছে চায়নার এই 6th জেনারেশন ফাইটার জেট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ভার্চুয়াল এবং অগমেন্টেড রিয়ালিটি, ড্রোন সোয়ার্ম এবং অন্যান্য অত্যাধুনিক ক্ষমতায় পরিপূর্ণ থাকবে। এর সাথে এই ফাইটার প্লেন লেজার ওয়েপেন, সেলফ অ্যাডাপ্টিং ইঞ্জিন এবং হাইপারসনিক হাতিয়ার যুক্ত থাকবে। শুধু এটাই নয়, একে ধরা কোনো রাডারের পক্ষেও সম্ভব নয়। যদিও চীনের এই 6th জেনারেশন ফাইটার জেট শুধু আমেরিকার জন্যই নয়, বরং ভারত সহ চীনের অন্যান্য প্রতিবেশী দেশগুলোর জন্য খুব চিন্তার বিষয়। এইরকম হাতিয়ারগুলো ব্যবহার করে চীন কখন আবার কার কি ক্ষতি করে দেয় সেটা আবার বলা যায় না। আপনি শুধু এটা জেনে রাখুন, একটা রিপোর্ট বলছে যতই চীন ফাইটার জেটের ডিজাইন এবং তার প্রোডাকশনের জন্য আমেরিকা টেক্কা দেওয়ার চেষ্টা করুক, কিন্তু কথা হলো 6th জেনারেশন ফাইটার জেট তৈরি করার বিষয়ে আমেরিকার বায়ুসেনার সাথে চীনের কোনো তুলনাই হয় না। আর এই কথাটা স্বয়ং সাউথ চায়না মর্নিং পোস্টও স্বীকার করেছে। 6th জেনারেশন ফাইটার জেটের বিষয়ে আমেরিকা বিশ্বে সবার আগে রয়েছে। বলে রাখি, আমেরিকা 5th জেনারেশন ফাইটার জেটকেও বাকি সব দেশের চেয়ে প্রায় 1 দশক অর্থাৎ 10 বছর আগেই তৈরি করে ফেলেছিল। আমেরিকার কাছে এখন 5th জেনারেশনেরই দুটো বিমান রয়েছে। প্রথমটা হলো লকহিড মার্টিন F-22 এবং দ্বিতীয়টা F-35, যাদেরকে 2005 সালে এবং 2015 সালে নিজেদের এয়ারফোর্সে সংযুক্ত করেছিল। আর অন্যদিকে চীনের কাছে এখন যে 5th জেনারেশনের যুদ্ধ বিমান রয়েছে তা রাশিয়ার থেকে কেনা বা রাশিয়ান বিমানের কপি। যদিও চীনের কাছে মজুদ 4th জেনারেশনের যুদ্ধ বিমানও যথেষ্ট শক্তিশালী, আর সেটাকে রাডারে ধরাও সম্ভব নয়। ওদিকে চীনের অ্যাডভান্স ফাইটার জেটে J-15 ছাড়া সুখোই 35S যুক্ত আছে, যেগুলোকে চীন রাশিয়া থেকে কিনেছে। এর সাথেই অনেক মিডিয়া রিপোর্ট অনুযায়ী চীন দাবি করে যে তার J-20 যুদ্ধ বিমান 5th জেনারেশনের, কিন্তু এই বিষয়ে সবারই যথেষ্ট সন্দেহ রয়েছে। এটা মনে করা হচ্ছে যে চীন এবং আমেরিকার মধ্যে প্যাসিফিক এয়ার স্পেসে আধিপত্য প্রতিষ্ঠা করার জন্যই রেস লেগেই রয়েছে। আপাতত প্যাসিফিক ওশিয়ান এরিয়াতে আমেরিকা নিজের F-22 ছাড়াও F-35 যুদ্ধ বিমান মজুত করে রেখেছে। এছাড়াও চীনের চিরশত্রু জাপান এবং দক্ষিণ কোরিয়াও
তারাও F-35 বিমানকে অপারেট করছে। যদিও চীনা বায়ুসেনাতে প্রথম থেকেই 5th জেনারেশন J-20 যুদ্ধ বিমান মজুত রয়েছে। যদিও শক্তি এবং ক্ষমতার দিক থেকে এটা আমেরিকান যুদ্ধ বিমানের চেয়ে অনেক পেছনে রয়েছে। অনেক অ্যাভিয়েশন এক্সপার্ট চীনের J-20 স্টেলথ হওয়া নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেন। অর্থাৎ চীন যতই ফাইটার জেট বিমানের টেকনোলজিতে দ্রুতগতিতে কাজ করুক, কিন্তু আমেরিকা মনে করে চীন এখনও তাদের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। স্টেলথ কথার অর্থ হলো যা র্যাডারে ধরা পড়ে না। তাদের ডাউট রয়েছে যে চীনের J-20তে এই ক্যাপাবিলিটি আদৌ আছে নাকি। চীনের J-20 যুদ্ধ বিমানে তেমন কিছু বিশেষ নেই যা আমেরিকাকে আশ্চর্য করতে পারে। আমেরিকা চীনের J-20 ফাইটার জেটের বিষয়ে কথা বলছে, চলুন জেনে নেওয়া যাক এটা কতটা শক্তিশালী। চীনের এই J-20 যুদ্ধ বিমানকে মাইটি ড্রাগন নাম দেওয়া হয়েছে। এই যুদ্ধ বিমান আওয়াজের চেয়ে দুগুণ বেশি গতিতে উড়তে সক্ষম। এটাকে চীনের চ্যাংদু এয়ারোস্পেস কর্পোরেশন তৈরি করেছে। চীন দাবি করে যে এই যুদ্ধ বিমান স্টেলথ টেকনিক দ্বারা পরিপূর্ণ, যাকে কোনো রেডার ধরতে পারবে না। J-20 বেসিক রেঞ্জ 1200 কিলোমিটার, যাকে 2700 কিলোমিটার পর্যন্ত বাড়ানো যেতে পারে। J-20 দৈর্ঘ্য 20.3 থেকে 20.5 মিটারের মধ্যে হয়ে থাকে। এর উচ্চতা 4.45 মিটার এবং উইং স্প্যান 12.88 থেকে 13.50 মিটারের মধ্যে হয়ে থাকে। J-20 বিমানের খালি ওজন 19,391 কেজি, যেখানে এটা 37,000 কিলোগ্রাম ওজন নিয়ে উড়তে সক্ষম, ইনক্লুডিং ফুয়েল অ্যান্ড ওয়েপেন্স। যখন কথা আমেরিকা এবং চীনকে নিয়ে হচ্ছেই, তখন আমেরিকার F-35 এর বিষয়েও সংক্ষেপে কিছু জেনে নেওয়া যাক। আমেরিকাতে তৈরি হওয়া F-35 যুদ্ধ বিমান ভার্টিক্যাল টেক অফ এবং ল্যান্ডিং টেকনিক দ্বারা পরিপূর্ণ। অর্থাৎ এই বিমানের জন্য রানওয়ের প্রয়োজন নেই। যেখানে দাঁড়িয়ে থাকে সোজা সেখান থেকেই ওড়ে হেলিকপ্টারের মতো। আর ল্যান্ড করার সময় কোনো ছোট প্ল্যাটফর্ম বা ছোট এয়ারপোর্টে এটা সহজেই নামতে পারে। F-35 এর প্রথম প্রোটোটাইপ 15 ডিসেম্বর 2006 সালে প্রথমবার আকাশে উড়েছিল। লকহিড মার্টিন এখনো পর্যন্ত F-35 এর 770 ইউনিট তৈরি করেছে। একটা F-35 যুদ্ধ বিমানের দাম $122 মিলিয়ন। এই বিমানের 3টে ভ্যারিয়েন্ট তৈরি করা হয়েছে, যার ব্যবহার আমেরিকান নৌসেনা বায়ুসেনা ছাড়াও মেরিন কর্পসও করে থাকে। আমেরিকা F-35 যুদ্ধ বিমানকে বিশ্বের অনেক দেশে বিক্রিও করেছে, যার মধ্যে ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া, ইতালি, কানাডা, নেদারল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, তুর্কি, ইসরায়েল এবং জাপান রয়েছে, যাদের মধ্যে হয় এটাকে অপারেট করছে, নয়তো কেনার প্রসেসে রয়েছে। বন্ধুরা, আপনাদের আরো একটা ইন্টারেস্টিং কথা বলে রাখি। বিশ্বতে প্রথমবার দুই শত্রু দেশের মধ্যে স্টেলথ যুদ্ধ বিমান F-35 এবং J-20 মধ্যে সংঘর্ষ হয়েছিল পূর্ব চীন সাগরে গত বছর। সেই সময় আমেরিকার লকহিড মার্টিন F-35 লাইটেনিং II আর চীনের চ্যাংদু J-20 মুখোমুখি হয়েছিল। এই দুই যুদ্ধ বিমানই 5th জেনারেশনের, যারা স্টেলথ টেকনিক দ্বারা বেষ্টিত। যদিও এয়ার ডিফেন্সে চীন ভবিষ্যতে আমেরিকার ওপর কতটা ভারী পড়ে তা তো দেখাই যাবে। আশা করি পরবর্তীকালে আমেরিকা এবং চীনের মধ্যে যেন কোনো যুদ্ধ না হয়, কারণ দুই দেশের মধ্যে যদি যুদ্ধ লেগে যায় তাহলে সেটা বিশ্বের জন্য মোটেই ভালো হবে না। এমনিতে 2025 সালে তাইওয়ানের জন্য আমেরিকা চীনের সংঘর্ষ বাধার প্রবল সম্ভাবনা রয়েছে। তাছাড়া ওদিকে নাম্বার 1-এ রয়েছে আমেরিকা আর নাম্বার 2-তে রয়েছে চীন। এই পরিস্থিতিতে এই দুই মহাশক্তির মধ্যে যদি যুদ্ধ হয় তাহলে ক্ষতি সবারই হবে। তো বন্ধুরা, এই ছিল পুরো তথ্য। আশা করি এগুলো জেনে আপনার খুব ভালো লাগলো। আপনার কি মনে হয় আমেরিকার প্রতিপক্ষ হয়ে ওঠা কি আদেও চীনের পক্ষে সম্ভব? কারণ চীন তো চলেই পুরো ডুপ্লিকেশন, কপি পেস্ট মেথডে। এই দুই দেশের যুদ্ধ বাঁধলে ভারত যে মাঝখান দিয়ে বিশ্বশক্তি হয়ে উঠবে এই নিয়ে কোনো রকম সন্দেহই নেই, কিন্তু ক্ষয়ক্ষতি প্রচুর হবে। সে যাই হোক বন্ধুরা, পেট্রোল ডিজেলের ঝামেলা থেকে বাঁচার উপায় হিসাবে ভারত নিয়েছে নতুন পদক্ষেপ। জানতে হলে এন্ড স্ক্রিনের ডান দিকের ভিডিওটি চেক করতে পারেন।